হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে এই বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই, আপনার মাধ্যমে আমরা ফিজিতে যেতে চাই, যদি ভালো কোনো অফার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুকে এখনো ফলো করেন অবশ্যই একটু ফলো করে রাখবেন। দেখা যাচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনারা দেখতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ দেখা যাচ্ছে একটি শেয়ার করলে দেখা যাচ্ছে এই ভিডিওটা অন্যজন দেখতে পারবে, সেও ফিজিক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর যারা এখনো আমার পুরোনো যে ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে ফিজিক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। অনেকেই আমার ভিডিওগুলো নতুন দেখেন, কিন্তু আপনার পূর্বে যে আমার ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখেন না, অবশ্যই দেখবেন। দেখলে আপনারা ফিজিক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই লোকেরা আপনারা জানেন না। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। ফিজি থেকে অস্ট্রেলিয়া অনেকটাই দূরত্ব। আর ফিজি ওখানকার আইন কানুন সবকিছু হচ্ছে অস্ট্রেলিয়ার মতন, কিন্তু ফিজি এরকম একটি দেশ আমাদের মিডল ইস্টে এক সাইডে, ওই পাশে হচ্ছে ল্যাটিন আমেরিকা, ওই পাশে হচ্ছে আমেরিকা। তো এই পাশে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এটার মাঝে হচ্ছে ফিজি একটি দেশ, ছোট দ্বীপ দেশ। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ঢাকা বিভাগটা যতটুকু আয়তন, ফিজি দেশটা হচ্ছে এতটুকু আয়তন। কিন্তু ফিজিতে আমাদের বাংলাদেশে অনেক লোকই ওখানে বর্তমানে কাজ করতেছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো কাজ করতেছে। ফিজিতে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশে প্রচুর লোক এখনো অনেক আগ্রহী আছে, কিন্তু যেতে পারতেছে না। আসলে কি, ফিজির ক্ষেত্রে আপনি যে কোনো কাজ জানেন স্কিল থাকতে হয়, স্কিল না থাকলে আপনার দেখা যায় যেতে পারবেন না। স্কিল বলতে আপনার কাজের দক্ষতা থাকতে হবে, যে কোনো একটা টেকনিশিয়াল কাজ আপনার জানা থাকতে হবে। এখন আজকে আমি যেই কাজের কথাটা বলবো সেটা হচ্ছে ফিজি ভিতরে নাম করা একটি সুপার শপের ভিতরে দুইজন আমাদের থেকে লোক চাইছে, সেটা হচ্ছে মাংস কাটার। এখন মাংস কাটার লোক তারা এখানে মিনিমাম আপনি 1 বছর অভিজ্ঞতা তারা চাইছে। যারা এইসব ধরনের কাজ জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন এই কাজে কারা যেতে পারবেন আমি আপনাদের একটু বিবরণটা বলে দিই। এই কাজে কত টাকা স্যালারি হবে, আর এখানে কোম্পানি থেকে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে, এটাও আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর লোক যাওয়ার জন্য আগ্রহী হবে, কিন্তু দেখা যাচ্ছে সবাই কি যেতে পারবে না, সবার জন্য এটা না। হ্যাঁ, কারা যেতে পারবে, দেখা যাচ্ছে এই কাজে যারা অভিজ্ঞতা আছে শুধু তারাই যেতে পারবে। এখন দেখা যাচ্ছে অনেকেই আমাদের মিডল ইস্টে কাজ করে আসছেন, তারাও আপনি যেতে পারবেন। যদি বাংলাদেশের থেকে দেখা যাচ্ছে আপনার এই কাজের অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। এখন মিডল ইস্টে দেখবেন যে অনেক লোকে, আপনারা যারা মিডল ইস্টে ছিলেন দেখবেন যে সুপার শপের ভিতরে আপনার এই মাংস কাটে, যেমন মাংস, মুরগি, এগুলো যে কাটার যেই প্রসেসিংটা থাকে, সেম এই কাজের জন্যই ফিজিতে তারা 2জন লোক চাইছে। সেটাও ফিজির ভিতরে নাম করাটা সুপার শপে। তো এই কাজটা হচ্ছে, ধরেন একটা কাস্টমার একটা মাংস কিনলো, সেই মাংসটাকে আপনি কেটে প্রসেসিং করে তারপর প্যাক করে দিলেন, আপনার কাজ হয়েছে এটা। সেই কাজটা সম্পূর্ণ সুপার শপের ভিতরে হবে। এখন এটা কারা যেতে পারবেন, যারা সৌদি, মালয়েশিয়া, দুবাই, কুয়েত, কাতার, যারা এই ধরনের কাজ করছেন শুধু তারাই যেতে পারবেন। আর বাংলাদেশ থেকে কারা যেতে পারবেন, বাংলাদেশে দেখা যাচ্ছে কয়েকটা নাম করা সুপার শপ আছে, এই সুপার শপ যারা এই ধরনের কাজ করছেন তারাই যেতে পারবেন। এটা কুতুম দেখেন আমাদের দেশে কুতুম যে কোনো দোকানে দেখবেন আপনার মাংস কাটে কুতুম হাতে, কিন্তু ওখানে কুতুম হাতে না, এটা মেশিনটা কাটা হবে। তো সেই মেশিনটা আপনাকে অবশ্যই চালানো জানা থাকতে হবে, দেন তাহলে আপনি যেতে পারবেন। এখন কোম্পানি থেকে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে আমি এটা বলে দিই। কোম্পানি থেকে আপনাকে 3 বছর ওয়ার্ক পারমিট দিবে, সেটা নবায়নযোগ্য হবে। আপনি চাইলে 3 বছর পর ওটা রিনিউ করতে পারবেন, কোম্পানি বলে কোম্পানি রিনিউ করে দিবে। কোম্পানির সাথে আপনি 3 বছর এগ্রিমেন্ট থাকবে, এগ্রিমেন্টের ভিতরে সবকিছু লেখা থাকবে, কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা, কি কি ফ্যাসিলিটি দিবে সব ওই এগ্রিমেন্টের ভিতরে লেখা থাকবে। দেন কত টাকা স্যালারি হবে, আসলে কি ফিজিতে সর্বনিম্ন আপনি যে কোনো একটা কাজে যান না কেন সেক্ষেত্রে পার ঘন্টা 5.5 ফিজিয়ান ডলার, এটা সর্বনিম্ন। এটা অন্য সেক্টরে বলছে, আপনি যারা একজন লেবার হিসেবে গেল তার স্যালারিটা এরকম হয়। কিন্তু দেখা যাচ্ছে একটা দক্ষতা শ্রমিক যদি ওখানে যায় সেক্ষেত্রে তার স্যালারিটা একটু বেশি থাকে। তো এটা দেখা যাচ্ছে স্যালারিটা নির্ধারিত করে আপনি ইন্টারভিউ যখন নিবে, ইন্টারভিউ নেওয়ার পরে তখন তারা স্যালারিটা নির্ধারিত করে। সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের টাকা 50 থেকে 60,000 টাকা আপনার স্যালারি হবে। ওখানে যাওয়ার পরে যত যাবতীয় খরচ আছে, যেরকম আপনি থাকা কোম্পানি দিবে, খাবারটা আপনার নিজের। ফিজির ক্ষেত্রে কোনো কোম্পানি, বেশিরভাগই কোম্পানি খাবার দেয় না, খাবারটা নিজের এটা কিনে খেতে হয়, কিন্তু কোম্পানি থেকে আপনাকে থাকা দিবে। ওখানে যাওয়ার পর যেখানে ওনার ট্যাক্স, যে ট্যাক্স গুলো আছে সেই ট্যাক্স গুলো কোম্পানি বহন করবে। মূল কথা হচ্ছে ওখানে যাওয়ার পরে শুধু আপনার খাবার খরচটা আপনার নিজের, আর অন্য যে খরচগুলো আছে সেগুলো কোম্পানি বহন করবে।
এখন আপনি যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেটা আপনি নিজের খরচ করতে হবে। আর দেখা যাচ্ছে ওখানে এই কাজের চাহিদা খুবই ভালো। যারা বর্তমানে ফিজিতে আছেন তারাই জানে যে ফিজির ভিতরে কয়েকটা নামকরা সুপার শপ আছে, সেই সুপার শপে এই লোক দুজন লাগবে। আর আসলে কি ফিজিতে কিন্তু আহামরি কিছু না। দেখা যাচ্ছে একটা কোম্পানিতে যখন একটা লোক চায় 2 জন 3 জন এরকম 4 জন 5 জন এরকম লোক চায়, তো আমরাও একটা কোম্পানিতে যখন লোক পাঠাই আমরা ভালোভাবে কোম্পানি যাচাই বাছাই করে দেখে তারপর লোক পাঠাই। এখন কথা হচ্ছে অনেকেই তো যেতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আমি তো অলরেডি অনেকগুলো ডিমান্ড আমার ফেসবুকে ইউটিউবে আমি আপলোড করছি। এখন এই যে লোকগুলো এগুলো দেখবেন বেশিরভাগ কিন্তু সবই কাজ জানা লোক দরকার, কারণ এইসব কাজ আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, পাওয়া যায়। দেখা যাচ্ছে যারা ফিজি গেছে তাদেরই কিন্তু রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একসাথে কাজ করছে, তারাও তাদের মাধ্যমে কিন্তু তারা চলে আসে। তো মূল কথা হচ্ছে ফিজিতে যারা মাংস কাটার জন্য যাবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। আমার কন্ট্যাক্ট নাম্বার তো অল টাইমে দেওয়া আছে আমার ফেসবুকে, আমার ইউটিউবে, অথবা আপনি সরাসরি আমার অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। আর মূল কথা হচ্ছে আমি যেহেতু বাংলাদেশি, আমি একটা ট্রাভেল এজেন্সি খুলছি, সেই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে অরা স্কাই এয়ার ইন্টারন্যাশনাল। এই যে ট্রাভেল এজেন্সিটা খুলছি এটা আপনাদের জন্যই খোলা হয়েছে। কেননা দেখা যাচ্ছে আমি যেহেতু নিজে ফিজিতে ছিলাম, অনেকে মনে করে যে আমি ফিজিতে যাই নাই। হ্যাঁ, কারা মনে করে এটা দেখা যাচ্ছে যারা বর্তমানে বাংলাদেশে আছেন, নতুন যারা আমার ভিডিওগুলো দেখেন শুধু তারাই মনে করে যে আমি শুধু বাংলাদেশে থেকে ভিডিও করি। না, আমি ফিজিতে ছিলাম, ফিজি থেকে আমি ভিডিও করা শুরু করছি। হ্যাঁ, আমি ফিজিতে আবার ইনশাল্লাহ যাব। যদি আমার ব্যক্তিগত কোনো কোম্পানির সাথে যদি বড় ধরনের কোনো কাজ থাকে সেই ক্ষেত্রে আমি অবশ্যই যাব। গেলে আমি ওখানে আবার ভিডিও করে আপলোড করব। তো এখনো বলতে পারি না কবে যাবো, যদি আল্লাহ পাক কোনো সময় নেয় সেক্ষেত্রে অবশ্যই যাব। আর অনেকেই আমাকে বলছে যে ভাই আপনি ভালো মারফতে যদি হয় আমরা অবশ্যই আপনার কাছে ফাইল জমা দিব। হ্যাঁ ভাই, আমি কাজ করতেছি, চেষ্টা করব আরো ভালোভাবে ভালো কোনো কোম্পানি থেকে ডিমান্ড নেওয়ার জন্য। কেননা দেখা যাচ্ছে ফিজিতে বর্তমানে অসংখ্য কোম্পানির সাথে আমার এখন বর্তমানে কথাবার্তা হয়। তারা বলে যে আমাদের এইসব ধরনের লোক লাগবে। অলরেডি অনেকগুলা ডিমান্ড অলরেডি আমি পাইছি, সেগুলো তো পাবলিশ করছি, আরো হাতে আছে। আর বর্তমানে আমার ইমার্জেন্সি 2 জন মাংস কাটার লোক লাগবে। যারা দ্রুত যাবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, পুরোপুরি বিস্তারিত আমি বলে দিলাম। আর কথা হচ্ছে যারা আমার পুরোনো ভিডিওগুলো এখনো দেখেন নাই, দেখে আসবেন। দেখে আসলে ফিজির অনেক ধরনের আপডেট আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, লাস্টে আমি আপনাদের আরেকটু কথা বলে দিই। আসলে কি আমি কুতুম দেখেন এখানে যেগুলা কথা বলি প্লাস যে সার্ভিসগুলো আমি দিই, আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিই। আমার এখানে দেখা যায় অনেকে আমাকে মেসেজ করে আমার অনেক ডকুমেন্ট আমাকে পাঠায়, সেগুলো আমি চেক করে দিই যতটুকু পারি। এখন যতটুকু আমি পারি আমি তো ততটুকুই করতে পারবো, এটার বেশি তারা আমি করতে পারবো না। কিন্তু অনেকে আমাকে ভিসার ক্ষেত্রে আমাকে বলে যে ভাই ভিসাটা চেক করে দেন। হ্যাঁ ভাই, আমি কিন্তু ভিসাটা চেক করতে পারি। কেন পারি? আমি যেহেতু ইমিগ্রেশনের সাথে কাজ করতেছি, প্রতিনিয়ত ইমিগ্রেশন আপডেট আমি পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে কোনো সমস্যা না, আমি চেক করতে পারতেছি। কোন দিন কোন আপডেট আছে সেটা আমি প্রতিনিয়ত জানতে পারতেছি। তো সেই ক্ষেত্রে অনেকেই আমাকে ভিসা আমার কাছে পাঠান, আমি চেক করে দিই। অনেক ভাই আমার কথা যারা বিশ্বাস করছে তারা কিন্তু অনেকেই মানে উপকারী হয়েছে। কেননা দেখা যাচ্ছে আপনি অরিজিনাল ভিসা দিয়ে ফিজি যেতে পারবেন, অরিজিনাল ভিসা না হলে কখনোই ফিজি যেতে পারবেন না। অনেকেই দেখা যাচ্ছে আমি বলি যে ভাই আপনার ভিসাটা আসলে এটা আসল না, তো সেক্ষেত্রে ওই লোকে বিশ্বাস করে না যে আপনি কোনো এটার ধারণা কোনো আইডিয়া নাই, কিছু নাই। কেননা দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম এজেন্সি মালিক আছে, সে 20, 25, 30 বছর ধরে ব্যবসা করে, কিন্তু তাকেও দেখা যাচ্ছে ফিজির ভিসা দিচ্ছে সেটা অরিজিনাল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরকমই কিছু ধরনের লোক আছে আমাকে ফোন করে বলে যে ভাই আমরা হোয়াটসঅ্যাপে ভিসাগুলো পাঠায়, আমি চেক করে দিই। আমি তাদের বলি যে হ্যাঁ এটা ঠিক আছে, আবার যেটা ঠিক নাই সেটা বলি যে না এটা ঠিক নাই। কিন্তু দেখা যায় যখন বলি যে এটা ঠিক নাই তখন তারা কিন্তু বিশ্বাস করে না, আপনি এটার সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি কোনো আইডিয়াই নেই, এটা আমাকে বলে। কিন্তু দেখা যাচ্ছে এটা কখন বুঝে, দেখা যায় 5-6 মাস যখন যায় সে যেতে পারে না ফিজি, তখন সে বুঝে না ভাইয়ের কথাটাই হচ্ছে সত্য। আমি সবাইকে অনুরোধ করব, দেখেন আমি কারো ক্ষতি করতে চাই না। কেননা দেখা যাচ্ছে আমি যেহেতু ফ্রি সার্ভিস দিই, আমি আপনার কাছে 10 টাকা নিয়েও আপনাকে সার্ভিস দিচ্ছি না। আমি যেহেতু সম্পূর্ণ ফ্রি দিয়ে সার্ভিস দিচ্ছি, আমিও চাবো না যে আপনি একটা ভিসা পাইছেন সেই ভিসাতে আপনি যেতে পারবেন কি পারবেন না। যদি আপনি যেতেও পারেন সেক্ষেত্রে আমি বলবো না যে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি অরিজিনাল ভিসা হয় তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন, সেটা মেইন পর করে বাংলাদেশে যেতে হয়। যাই হোক, এক ভাই আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে অনেক কিছু বলছেন, কিন্তু যে জিনিসটা আমার খারাপ লাগছে, কেননা দেখা যাচ্ছে তাকে আমি ফ্রিতে সার্ভিস দিচ্ছি, তার ক্ষেত্রে এটা বলা ঠিক হয় না। কিন্তু সে এখন বুঝবে না,
5-6 মাস যাবে, সে দেখবে সে ফিজিতে যেতে পারতেছে না, কিন্তু সে তারপরে বুঝতে পারবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যারা এই সুপার শপে যাবেন মাংস কাটার কাজে, তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। আর মূল কথা হচ্ছে, আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী এক নতুন ধরনের ভিডিও নিয়ে